চা না হলে কাদের সকাল শুরু হয় না। আমার তো চা না হলে সকাল শুরুই হতে চায় না। শুভ সকাল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ মুনা পেজের সকল দর্শককে আমার ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ। চা নিয়ে কিছু কথা আছে। চা সবসময় ব্র্যান্ডেড খাওয়ার চেষ্টা করবেন, আমার মতো নন ব্র্যান্ডেড চা কিনে বিপদে পড়বেন না। আমি কিন্তু সবসময় ইস্পাহানি এবং তাজাই খাই, ওইগুলাই ভালো পড়ে। আজকে একটা নন ব্র্যান্ডেড 500 গ্রামে কিনে কিন্তু ঠকেছি আমি। যা হোক, সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। দেখেন হালকা পাতলা বৃষ্টি কিন্তু রাজধানীতে হচ্ছে। সকাল থেকে নাস্তা করার পর থেকে এই ডাইনিং টেবিল পরিষ্কার করতে করতে, ডাইনিং টেবিল মুছতে মুছতে আমার সময় শেষ। ডাইনিং টেবিলের উপরের যে গ্লাসটা সেটা নিয়ে রাখছি বিছানার উপরে, ওই রুমে খাটের উপরে গ্লাসটা নিয়ে রাখছি। আর টেবিলটা, এই যে গ্লাস না উঠালে টেবিলের ধুলাগুলো পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। তো টেবিলের ধুলাগুলো পরিষ্কার করলাম। এইটা করতে দুইজন লাগে না, একজনই করা যায়। বোয়ারা তো এত সুন্দর করে মুছে টুছে করবে না, কিন্তু গ্লাসটা উঠাতে দুইজন লাগে, যার কারণে আরেকজনের সাহায্যের প্রয়োজন হয়। কারণ গ্লাস তো আমি টেবিলের উপরের এইখানের উপরে যে গ্লাসটা আমি একা উঠাতে গেলে তো ভেঙে ফেলবো, সেই কারণে আমার আরেকজন লাগে আর কি, দুইজন লাগে। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করলে ভালো দেখতে দেখা যায়, পরিষ্কার না করলে আসলে কোনো কিছুই দেখতে নতুন বা সুন্দর মনে হয় না। আজকে চকচকা করে ভালো করে মুছে নিলাম, তারপরে এবার রান্নাবান্না স্টার্ট করব। এই তো পরিষ্কার পরিচ্ছন্নের কাজটাই বেশি থাকে। নাস্তা করার পরপরই আমি রান্না বসিয়ে দেই। আমাকে ভাত এবং খিচুড়ি দুটোই করতে হয়, কারণ বাচ্চারা খিচুড়ি পছন্দ করে আর বাচ্চার বাবা ভাত খেতে পছন্দ করে ডিম দিয়ে। ডিমও করি, আবার খিচুড়ির সাথে মাংসও করি। যখন যেটা আমার সুবিধা মনে হয়, যে আমি সবজি কাটতে ইচ্ছে করছে না, তখন আমি যখন যা থাকে সেটাই খিচুড়ির সাথে রান্না করে ফেলি। প্রায় মাংসের সাথেই খিচুড়ি ভাল লাগে। আচ্ছা, আজকেও সেভাবে আয়োজন করেছি। তো রান্নার প্রসঙ্গে থেকে আমি একটি কথা বলি। আমার কিছু কাছের রিলেটিভ বলবো না, দূরের রিলেটিভই বলি। যারা আসলে আমাকে দূরেরই বলবো, কারণ যারা জেলাস করে তারা তো দূরেরই। তারা আমাকে বলে আমি ব্লগিং কেন করি, চাকরি না করে ব্লগিং কেন করছি। আমি চাকরি করছি কি করছি না আপনি কি জানেন? আপনি না জেনে কিভাবে এই ধরনের কথা বলেন? আর চাকরি করলে ব্লগিং করা যাবে না? ব্লগিং করতে আমার ভালো লাগে, ভিডিও বানাতে আমার ভালো লাগে, সেই জন্য আমি বানাই। আপনার জেলাস লাগলে আপনি দেখবেন না, মানে দেখে মন্তব্য করতে পারেন চাইলে, কিন্তু কে কী করছে এটা তার একান্তই তার পছন্দের বিষয়। যার ভালো লাগবে না সে দেখবে না, আর যার ভালো লাগে সে তো দেখেই সব সময়। আমি বিশ্বাস করি মানুষকে সম্মান করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর নিজের কাজগুলো, অবশ্যই সেই কাজগুলোর একটা মূল্যায়ন আছে সবখানেই। সবাইকে সবার কাজ নিয়েই থাকতে হয়। অন্যের ভালো কাজে, যেই কাজ কারো ক্ষতি করে না, সব ভালো কাজে সাপোর্ট করবেন। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আজকের মতো আমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।